রাধে রাধে বন্ধুরা। তো দিনটা ছিল 4 তারিখ 4 ডিসেম্বর, মানে গতকালকের কথা বলছি। তো এখানে বাবাকে রোজ সকালে যেরকম বাবার সামনে ধূপ জ্বালাই, তার আগে বাবার ফটোটা যেমন পরিষ্কার করি সব করে এখানে গপুদেরকে সবাইকে বড় জেঠিমাদের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। বেরিয়ে পড়েছি মা আর আমি হাওড়ার উদ্দেশ্যে। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে হাওড়া যেতে হবে আমাকে টিকিটের ব্যাপারে। তো সেই কাজ সেরে একবারে মাসি বাড়ি চলে যাব, আর এদিকে ফিরবো না বর্ধমানের দিকে। দিয়ে ওখানে দুদিন থেকে দেন আমরা শনিবার দিন যাব বোম্বের উদ্দেশ্যে, বোম্বে মেলে। তো এই দুদিনের জন্য আর এদিকে ব্যাক করলাম না, আমার মাসি বাড়িতে যাওয়ার একটু দরকার ছিল, একটু কাজ আছে। তো এখানে ট্রেনে উঠে পড়েছি, যেহেতু একটু বেলার দিকে ট্রেন ছিল ওই জন্য ট্রেন খালিই ছিল। আমরা গিয়েছিলাম 11:48 ট্রেনটায়। দেখতেই পাচ্ছ ট্রেন একদম খালি ছিল। তো যাই হোক উঠে পড়ি, এবং ট্রেনটা বেশ সময় যাচ্ছিলো। এখানে একটা জিনিস দেখাই, অনেক দিন পর মা ঘড়ি পরলো। মা ঘড়ি পরা প্রায় ছেড়েই দিয়েছিল, তো আবার অনেক দিন পর মা এখানে ঘড়ি পরলো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এটা আমার গলা শুনেও তোমরা বুঝতে পারছো। দেখা যাক কতক্ষণে পৌঁছোই। তবে এই কালকে সফরের মাঝখানে একটা খুব বাজে ঘটনা ঘটেছিল, সেটা আর বলবো না। যে কারণে আমার এমন হয় যে আমাকে ডানকুনিতে নেমে যেতে হয়। ডানকুনিতে নেমে আমাকে আবার প্রায় আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করে নেক্সট ট্রেন ধরে আমাকে আবার যেতে হয়। যেহেতু আমরা কড লাইন লোকালটা ধরেছিলাম, মেন লাইনটা ধরলে এতটা অসুবিধা হয় না। মেন লাইন লোকালের মাঝখানে অনেক রকম গাড়ি পাওয়া যায়। এটা আবার ডানকুনি থেকে আমরা যে ট্রেনটা ধরেছিলাম প্রায় 40 মিনিট পরে, সেই গাড়িতে। এটাই বেশি সময় লাগেনি, কারণ আর 4টে স্টেশন। মা ওখানে বসেছিল, আমি আর বসার জায়গা পাইনি। ওই যে কোনায় যে ব্যক্তিটিকে অনেকক্ষণ ফোকাস করে দেখালাম ফ্যামিলি সহ, ওই বিখ্যাত ব্যক্তির জন্য। যাই হোক সেসব কথা আর বাদ দাও। চলার পথে এরকম অনেক মানুষই পাওয়া যায়, তবে এই ধরনের মানুষগুলোকে না সত্যি খুব বিরক্তি লাগে, যাদের কাছে আমি আর আমার ফ্যামিলি সব, তাতে অন্য ফ্যামিলির মহিলা থাক কি যাই থাক, বয়স্ক থাক, ওরা তাতে কোনো মাথা ব্যথা করে না। তো এই ধরনের মানুষ এখনও পৃথিবীতে আছে, দেখলে পরেই খুব বিরক্তিকর লাগে। তো দেখতে দেখতে এদিকে আমরা হাওড়া ঢুকে পড়ে, এটা মনে হয় হাওড়া ছিল না, সরি আমি ভুল বললাম, এটা ছিল লিলুয়াতে। তারপরে দেখো এখানে হাওড়া ঢোকার টাইমিং দিয়ে দিয়েছে, লাস্ট স্টপ হাওড়া। হাওড়া নেক্সট স্টেশন হাওড়া। তো হাওড়া থেকে হাওড়ায় যে কাজ ছিল সেই কাজটা পুরোপুরি সফল আমাদের হয়নি। তো যে কারণে অনেকটা সময় হাওড়া স্টেশনে কাটাবার পর বিকেলবেলা প্রায় 4:30টার সময় আমরা হাওড়া থেকেই মেট্রো ধরি। এর আগের দিনও মেট্রো করে আমি গিয়েছি হাওড়া থেকে, ওটা ফার্স্ট টাইম ছিল, এটা সেকেন্ড টাইম, বাট ওটা শেয়ার করতে পারিনি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ক্লিপস। তো এখানে সবথেকে এসকেলেটারগুলো অনেক লম্বা লম্বা, আমি এখনও পর্যন্ত কোথাও এত লম্বা এসকেলেটারের ডিস্টেন্স দেখিনি। অবশ্যই মাটির নিচে, তো একটু তো ডিস্টেন্সটা বেশি হবেই। যে যে গেছো হাওড়া স্টেশনের যে এসকেলেটারটা আছে, মানে মেট্রোর যে এসকেলেটারটা আছে, তারা জানবে। তো এখানে মেট্রোর জন্য আমরা ওয়েট করছি। নেমে দেখলাম ঠিক 3 থেকে 4 মিনিট পরেই মেট্রো ছিল, ওখানে স্ক্রিনে দেখাচ্ছে। জাস্ট 2টো স্টেশনই এখান থেকে যেতে হয়, এখান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তারপর সেখান থেকে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে মাস্টারদা সূর্য সেনে। তো এখানে মেট্রো দেখো ঢুকে গেল। তবে বেশ ভালো লাগে জানো তো, এদের যে সাজানো গোছানোটা, যে যতজন গেছো তারা জানো, যারা এখনও পর্যন্ত যেতে পারোনি হাওড়ার মেট্রোতে, তারা একবার হলেও গিয়ে এক্সপিরিয়েন্স করো। মানে এতদিন কলকাতার যে মেট্রো লাইন, তার থেকে এর একটু ডিফারেন্সই আছে, সেটা বেশ ভালো লাগে। বসার জায়গা পাওয়া যায়নি অবশ্যই, কেননা 3টে স্টেশনই এখনও চলছে, কিন্তু তাতেও বেশ ভিড়টাই হয়। এই পোর্শনটা হচ্ছে জলের নিচের পোর্শন, একদম জলের নিচের পোর্শন। সেই ততটা পোর্শন ওরা একটা ব্লু লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগে এই জায়গাটা। ওখানে অ্যানাউন্সও করা হয় যে জলের নিচ দিয়ে সেই পোর্শনটা যাচ্ছে। তো এখানে আমরা এখন স্প্ল্যানেটে নামার পর বেশ খানিকটা হেঁটে যেতে হয় একদিক থেকে আরেক দিকে, গ্রিন লাইন থেকে ব্লু লাইনের দিকে।
তো এখানে এসপ্ল্যানেডে মা বসে আছে, বেশ ভিড়, অবশ্যই ভিড় হওয়ার মতনই। তাহলেও অফিস আওয়ার্সের যে ছুটির সময়টা তখনও শুরু হয়নি। তো এখানে আমরা মেট্রোয় উঠে গেছি, মা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, সিনিয়র সিটিজেন সিটে দুজনার হেল্পে আজকে আমি মাকে সিনিয়র সিটিজেন সিটটায় বসিয়ে দিতে পেরেছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখনও বসার জায়গা পাইনি, ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। তো আমার বরাবরই না মেট্রোতে চাপতে খুব ভালো লাগে। তো এখানে আমি অনেকক্ষণ পর, মানে নাম্বার প্রায় 2-3টে স্টেশন আগে আমি একটু বসার জায়গা পেয়েছিলাম। ওই সিনিয়র সিটিজেনের ওখানেই দেখলাম কেউ যখন ওঠেনি তো বসা যেতেই পারে। এটা ছিল মহানায়ক উত্তম কুমার স্টেশন। এই স্টেশনটার সাথে বেশ অনেক স্মৃতি জড়িয়ে আছে, যখন আমি এখানে চাকরি করতাম সেই সময়কার। তো সেই স্মৃতিগুলো এখনও বেশ ভালো লাগে মনে পড়লে পরে। তো এখানে চলে এসেছি, আমরা নামি মাস্টারদা সূর্য সেনে, যেটা হচ্ছে বাঁশদ্রোণী এরিয়ার জন্য। বাঁশদ্রোণীতেই আমার মাসি বাড়ি। এখান থেকে মেট্রো থেকে নেমে অটো ধরে বাড়ি চলে গেছিলাম। তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, কারণ আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, প্রায় 1%-এ গিয়ে দাঁড়িয়েছিল। তো যেই কারণে ক্যামেরা আমাকে আর অ্যালাউ করেনি বাকিটা রেকর্ডিং করতে। তো এতদূর পর্যন্তই আমি রেকর্ড করতে পেরেছি সেদিনের জার্নিটা। আবার পরে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।